বেকার বসে না থেকে আপনার কাছে যদি কম পুঁজি থাকে তাহলে আপনি সেই কম পুঁজি দিয়ে দোকান ছাড়া ব্যবসা করে আপনার জীবিকা আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন এবং আপনার বেকারত্ব দূর করতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে দোকান ছাড়া 3টি চাহিদা সম্পন্ন বিজনেস আইডিয়া শেয়ার করব। আপনারা গ্রাম ও শহর থেকে এই 3টি বিজনেস থেকে যে কোনো একটি বিজনেস চাইলে শুরু করতে পারেন। তো দেখুন, আমাদের প্রথম যে বিজনেসটি রয়েছে কম পুঁজির মধ্যে দোকান ছাড়া, সেটি হচ্ছে আপনার সবজির ব্যবসা। আপনি সবজির ব্যবসা শুরু করতে পারেন কম পুঁজির মধ্যে দোকান ছাড়া। কিভাবে শুরু করবেন? দেখুন, আপনার কাছে যদি 1020 টাকাও যদি পুঁজি থাকে তাহলে সেই 20,000 টাকা থেকে আপনি ধরেন 10,000 টাকা দিয়ে একটি ভ্যান ক্রয় করেন। নতুন সমতল যে ভ্যানগুলি রয়েছে এই ভ্যানটা আপনি ক্রয় করুন, অথবা আপনি সেকেন্ড হ্যান্ডলি ক্রয় করলেন। ঠিক আছে, মোটামুটি ভালো দেখে সেকেন্ড হ্যান্ডের মধ্যে ক্রয় করলেন। তো নতুন অথবা পুরাতন আপনি একটি ভ্যান ক্রয় করলেন। এখন আপনার বাকি যে 10,000 টাকা রয়েছে এই 10,000 টাকা নিয়ে আপনি সকালে একদম ভোরে আপনি আপনার যে নিকটবর্তী যে কাঁচামালের আড়ত রয়েছে বা সবজির আড়ত রয়েছে এই আড়তে আপনি চলে যাবেন। সেই আড়তে গিয়ে আপনি 10,000 টাকা দিয়ে সবজি ক্রয় করে নিয়ে আসবেন। যদিও 10,000 টাকা লাগবে না, বাট আমরা 10,000 টাকা ধরতেছি। তো 10,000 টাকার সবজি নিয়ে এসে আপনার সেই ভ্যানের মধ্যে আপনি সুন্দরভাবে টাটকা সবজিগুলি সাজাবেন, একদম সুন্দরভাবে, এলোমেলোভাবে না। একজন মানুষ যাতে আপনার সবজিগুলি দেখলে তাৎক্ষণিকভাবে যাতে ক্রয় করতে চায়, এতটাই সুন্দরভাবে ডিসপ্লে করে সাজাবেন। এখন সাজানোর পরে আপনি যদি শহর থেকে বিজনেসটা করেন তাহলে আপনি শহরের বিভিন্ন অলি গলি মহল্লার মধ্যে ঘুরে ঘুরে আপনি সবজি বিক্রি করতে পারেন। একদম সকাল থেকে, অর্থাৎ সকাল 7টা-8টা থেকে আপনি বিক্রি করা শুরু করলেন একদম রাত পর্যন্ত। যতক্ষণ আপনার সবজি আছে এতক্ষণ পর্যন্ত আপনাকে বিক্রি করতেই হবে, এক কথা শেষ করে বাসায় যেতে হবে। এবং আপনি যদি স্পেসিফিক কোনো জায়গা যদি আপনার পছন্দ থাকে যে ওই জায়গাটার মধ্যে আপনার ভ্যানটা রেখে আপনি যদি বিক্রি করেন তাহলে ওইখানে ভালো পরিমাণের একটি সেল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাটা ফ্রিতেও হতে পারে, আবার দেখা হলো যে ভাড়াও হতে পারে, কিছু পরিমাণের অর্থ দিয়ে ভাড়ায় হতে পারে। তাহলে আপনি স্পেসিফিক জায়গার মধ্যে আপনার ভ্যানটা সুন্দরভাবে রেখে ওটার উপর আপনি সবজিগুলি সাজিয়ে আপনি ওইখানে দাঁড়িয়ে বিক্রি করতে পারেন, অথবা ওই আপনি ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন। এবং আপনি যদি গ্রাম থেকে বিজনেসটা করেন তাহলে আপনি গ্রামের যে ভিতরে মহল্লাগুলি রয়েছে ওই মহল্লার মধ্যেও কিন্তু আপনি সেমভাবে সকাল সকাল সবজিগুলি নিয়ে এসে আপনার গাড়ির মধ্যে সাজিয়ে আপনি গ্রামের মহল্লার মধ্যে ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন। কারণ গ্রামের ভিতরে কিন্তু আপনার সচরাচর সবজির দোকান অথবা কাঁচা তরকারির বাজার এগুলি কিন্তু অতটা অ্যাভেলেবেল থাকে না। তো আপনি যখন গ্রামের মধ্যে আপনার ভ্যানটা নিয়ে আপনি এই সবজি নিয়ে ঢুকবেন তখন গ্রামের মহিলারা বা গ্রামের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু আপনার এখান থেকে আপনার এই সবজিগুলি ক্রয় করবে। সেটা যে কোনো সবজি হতে পারে, টমেটো, ধনিয়ার পাতা, শসা, বেগুন, লাউ ইত্যাদি ইত্যাদি, তাই না? অতএব গ্রামের মহল্লার মধ্যেও চাহিদা রয়েছে, শহরেও কিন্তু আপনার চাহিদা রয়েছে। এবং এই সবজির ব্যবসার মধ্যে মোটামুটি ভালো সিক্রেট রয়েছে এবং ভালো পরিমাণের একটি লাভ রয়েছে। তবে এই লাভটা আপনাকে হজম করতে হলে প্রতিদিনের মাল প্রতিদিন শেষ করতে হবে। আমরা কিন্তু কমার বেশি জানি যে সবজির ব্যবসায় অথবা কাঁচামালের ব্যবসায় ভালো পরিমাণের লাভটা রয়েছে, এই কথাটা মিথ্যা নয়। বাট এই কথাটা তখনই মিথ্যা হয়ে যায় যখন একজন ব্যক্তি বেলা শেষে তার ওই সম্পূর্ণ সবজি থেকে 5 কেজি, 10 কেজি, 2 কেজি, 1 কেজি ফেলে দিতে হয়, তখন এই কথাটা আর সত্যি থাকে না। করবেন, আপনার টার্গেট থাকতে হবে যে আজকে আমি 5,000 টাকার সবজি নিয়ে আসছি, এই 5,000 টাকার সবজি আমি বিক্রি করে শেষ করব, যতক্ষণ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমি ঘরে যাব না। এরকম একটি টার্গেট নিয়ে আপনাকে দ্রুত আপনার সবজিগুলি সেল করতে হবে। আপনি দ্রুত সেল করবেন, আপনার সবজি একদম ক্লিয়ার হয়ে শেষ হয়ে যাবে, আপনি পরিপূর্ণ একটি ভালো মুনাফা নিয়ে ঘরে আসতে পারবেন। ঠিক আছে? এবং 2 নম্বরে আপনি যে ব্যবসাটা করতে পারেন সেটি হচ্ছে আপনি চিকেন স্যুপ আইটেমটা বিক্রি করতে পারেন, আপনি চটপটি বিক্রি করতে পারেন, আপনি হালিম বিক্রি করতে পারেন। তবে বিক্রি করার মতন এই 3টি পণ্য আপনাকে বিক্রি করতে হবে স্পেশালভাবে, পরিবেশভাবে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং টেস্টফুলভাবে। এখন এই 3টি প্রোডাক্ট আপনি কিভাবে বিক্রি করবেন? দেখুন, আপনি ভাসমানভাবে একটি ফুডকার্ট গাড়ি বানিয়ে সেই গাড়িটা একটি স্পেসিফিক জায়গার মধ্যে রেখে অথবা একটি স্পেসিফিক জায়গা ভাড়া নিয়ে সেখানে আপনি ব্যবসাটা করতে পারেন। আপনি বিনিময়ে দৈনিক কিছু অর্থ দিলেন, ঠিক আছে? অথবা যদি আপনার স্পেসিফিক জায়গা যদি ওরকম ম্যানেজ না হয় অথবা আপনি যদি ভাসমান গাড়ির মধ্যে বিক্রি করতে না চান তাহলে আপনার পছন্দ মতো একটি ভালো পজিশনে আপনি ছোটো মোটো একটি দোকানের মধ্যেই ব্যবসাটা করতে পারেন। দোকানের ভিতরে প্লেসমেন্ট জায়গা থাকবে বসার মতন, হ্যাঁ, ইয়াং জেনারেশন থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ আপনার এখানে আসতেছে, বসতেছে, আপনি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার সেই চটপটি আপনি বিক্রি করতেছেন, অথবা হালিম বিক্রি করতেছেন, অথবা আপনি চিকেন স্যুপ বিক্রি করতেছেন। ঠিক আছে? অতএব এই ব্যবসাটা আপনি ভাসমানভাবে একটি ফুডকার্ট গাড়ির উপরে রেখেও করতে পারেন, আবার একটি দোকান ভাড়া নিয়েও সেই দোকানের মধ্যে আপনি করতে পারেন। ঠিক আছে?
তবে মনে রাখবেন যে ভালো জারজমট জায়গার মধ্যেই আপনার এই পণ্যটা নিয়ে ব্যবসা করতে হবে, কারণ হালিম, চটপটি, চিকেন স্যুপ এগুলি যত জারজমট জায়গা হবে তত আপনার ব্যবসা চাঙ্গা। 3 নম্বরে আপনি যে ব্যবসাটি করতে পারেন সেটি হচ্ছে আপনি সেমভাবে ভাসমান গাড়ির মধ্যে আপনি একটি গ্লাস সেট করতে পারেন এবং সেই গ্লাসের ভিতরে আপনি ফাস্ট ফুড আইটেমটা বিক্রি করতে পারেন। এই ফাস্ট ফুড আইটেমের কিন্তু ভালো পরিমাণের চাহিদা রয়েছে। এটার মধ্যে যেমন আপনি সিঙ্গারা বিক্রি করতে পারেন, সবজির রোল বিক্রি করতে পারেন, চিকেন রোল বিক্রি করতে পারেন, বার্গার বিক্রি করতে পারেন, আরও ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত আইটেম যেগুলি রয়েছে এগুলি আপনি সুন্দরভাবে ডিসপ্লে করে সাজিয়ে আপনি বিক্রি করতে পারেন। মানুষ আপনার গ্লাসের ভিতরে এই ফাস্ট ফুড আইটেমটা দেখতেছে, আপনার কাছ থেকে বসে বসে খাচ্ছে অথবা দাঁড়িয়ে খাচ্ছে, যেভাবে হোক আপনার কাছ থেকে কিন্তু খাচ্ছে, তাই না? আবার এই ব্যবসাটা আপনি ওই সেমভাবে একটি দোকানের মধ্যেও করতে পারেন। ছোটোমোটো একটি দোকান ভাড়া নিয়ে, সেটি গ্রাম হতে পারে, শহর হতে পারে, শহরের মহল্লা হতে পারে, বাজারের মধ্যে হতে পারে, যে কোনো জায়গায়, একটি কলেজের সামনে হতে পারে, ভার্সিটির সামনে হতে পারে, হ্যাঁ, যে কোনো মানে প্রতিষ্ঠানের সামনে কিন্তু হতে পারে, একটি হসপিটালের সামনেও হতে পারে, তাই না? তো এরকম একটি জায়গা দেখে পজিশনে আপনি এই ফুডকার্ট গাড়িটা রেখে আপনি বিক্রি করতে পারেন, অথবা আপনি একটি দোকান ভাড়া নিয়েও করতে পারেন। এই সমস্ত ব্যবসা করে একজন মানুষ দৈনিক দেখা গেল যে আপনার 1000, 1200, 1500, 2000 টাকা আয় করা একেবারে যে অসম্ভব, বিষয়টা ওরকম নয়। বাট আপনাকে মালগুলি সেল করতে হবে, ভালো পজিশনে বিক্রি করতে হবে, যেখানে চাহিদা রয়েছে, যেখানে এই সমস্ত পণ্য মানুষ হরহামেশা খেয়ে থাকে। তো এই দুটি ব্যবসা করার জন্য আপনাদের পুঁজি কত টাকা লাগবে? এই হালিম, চটপটি, চিকেন স্যুপ অথবা এই ফাস্ট ফুড আইটেমটা দেখুন, এখানে যেহেতু আপনার একটি গাড়ি ক্রয় করতে হবে অথবা গাড়ি বানাতে হবে, একটি ফুডকার্ট, তো এই গাড়িটার পিছনে দেখা হলো যে আপনার মিনিমাম 50-60 হাজার টাকা খরচ হয়ে যেতে পারে, ঠিক আছে, এই ফুডকার্ট গাড়িটার মধ্যে। এবং বাকি যে আপনার বিজনেস করার জন্য যে উপকরণগুলি রয়েছে, যেমন আপনি হালিম বানাবেন অথবা চটপটি বানাবেন অথবা আপনি চিকেন স্যুপ বানাবেন, এখানে আপনি ধরেন 1000-10 টাকা আপনি পুঁজি নিতে পারেন, তাহলে আপনি এই পণ্যগুলি আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আমি 20,000 টাকায় ধরে দিলাম, যেহেতু আপনার এখানে সসপ্যান রয়েছে অথবা গ্যাসের চুলা রয়েছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি আরও উপকরণ রয়েছে। 20,000 টাকার আপনি গাড়িটা বানাবেন, এভারেজ 60-70 হাজার টাকা হলেই আপনি এই বিজনেসটা করতে পারবেন এবং ফাস্ট ফুড আইটেমের বিজনেসটাও আপনি করতে পারবেন। তো এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, তার পাশাপাশি ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। বর্তমান আমাদের দেশে অনেক ভাইরা বেকার রয়েছে, কম পুঁজির মধ্যে ব্যবসা করতে চায়, ইত্যাদি ইত্যাদি। তারা এই ভিডিওটি দেখলে হয়তোবা তাদের উপকারে আসবে, তারা একটি বিজনেস অন্ততপক্ষে শুরু করতে পারবে। এবং এই ব্যবসা সম্পর্কে আপনার যদি কোনো প্রকার মতামত থাকে, কোনো যদি হেল্পের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি আপনাকে দ্রুততার সাথে হেল্প ও পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।